অনুষ্ঠান বাড়ির স্টাইলে কিভাবে গলদা চিংড়ি খুব সহজেই বাড়িতে তৈরি করবেন সেই রেসিপি আমি আজকে করে দেখাবো। নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এখানে বেশ বড় সাইজের 4টে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোর মধ্যে কাঠি ভরে নিয়েছি, তাহলে ভাজার সময় চিংড়ি মাছগুলো কুঁকড়ে যাবে না। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। এখন চিংড়ি মাছগুলোর গায়ে সব কিছু ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 15 মিনিট পর ফিরে আসলাম। কড়াইতে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য। এক পিঠ যখন লাল হয়ে আসবে তখন মাছগুলোকে উল্টে দেব। চিংড়ি মাছ ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না, খুব অল্প সময়ে ভাজা হয়ে যায়। এখন মাছগুলোকে তুলে অন্য পাত্রে রেখে দিলাম। ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, একটা এলাচ, একটু দারচিনি, দুটো লবঙ্গ। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। এখন সব কিছু ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা ভালো করে গলে না যায়। দেখুন আমার এখানে টমেটোটা বেশ নরম হয়ে এসছে। যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 6 কোয়া রসুন, অল্প পরিমাণ আদা এবং 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেই মশলাটাই দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নেব। এইদিকে কষানো হতে থাক, অন্যদিকে চলুন একটা মশলা তৈরি করে নিই। একটা মিক্সির জারের মধ্যে 1 চামচ কালো সর্ষে নিয়ে নিলাম, 1.5 চামচ পোস্ত নিয়ে নিলাম, কয়েকটা কাজু বাদাম নিয়ে নিয়েছি, আর 1 চামচ টক দই নিয়ে নিলাম। এখন ভালো করে পেস্ট করে রেখে দেব। এইদিকে মশলাটাও একটু নাড়া দিয়ে নিই। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটা কষাতে হবে। যখন এরকম পর্যায়ে তেল ছেড়ে যাবে তখন বেটে রাখা মশলাটা দিয়ে দেব। কাজু, টক দই, পোস্ত এবং সর্ষের পেস্ট। এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে আবারও ভালো মতো তেল ছেড়ে না যায়। যখন তেল ছেড়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ মতো দুধ। দুধটাকে আমি আগের থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। আমি এখানে প্যাকেট দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে নারকেলের দুধ ব্যবহার করতে পারেন। এখন মাছগুলোকে দিয়ে একটু উল্টে পাল্টে ঝোলের সাথে মিশিয়ে নেব, আর উপর থেকে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার 7 থেকে 8 মিনিট একটু ফুটিয়ে নেব। প্রথমে একটু হাই ফ্লেমে ফোটাবো আর শেষের 2 মিনিট লো টু মিডিয়ামে ফোটাবো, যাতে ঝোলটা একটু শুকিয়েও যায় এবং মাছগুলোর মধ্যে মশলা ভালোভাবে ঢুকে যায়। এখন কড়াই থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির স্টাইলে গলদা চিংড়ি রেসিপি। খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন, খেতেও হয় অসম্ভব সুন্দর। আমার এই রেসিপিটি ফলো করে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।